নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছো তাদের জন্য বিরাট একটি আপডেট। তোমরা দীর্ঘদিন থেকেই অপেক্ষা করছিলে তোমাদের পরীক্ষা সম্পর্কিত ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তো সেই সম্পর্কিতই একটি বিজ্ঞপ্তি তোমাদের বেরিয়েছে। তোমরা অনেকেই হয়তো দেখেছো, অনেকে দেখোনি। যারা জানো না তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করে দিচ্ছি। অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। দেখো এই নোটিশে কি বলা আছে, সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম, অ্যাসাইনমেন্ট অ্যান্ড টার্ম এন্ড এক্সামিনেশন। অর্থাৎ এই যে নোটিশটির মূল বিষয় কি, অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়ে। কাদের জন্য? বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন থিওরি ডিসেম্বর 2024 and June 2025. Next, and BDP term and examination practical December 2025 and June 2026. Next, UGDP under CBCS term and examination theory December 2024 semester 1 and 3 and 5 and June 2025 same 2, 4 and 6, and UGDP under CBCS term and examination practical December 2025 semester 1, 3 and 5. অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট এবং রিটেন এক্সামের জন্য এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ এটি মুখ্য বিষয়। এখন ব্যাপার হলো, তোমাদের অ্যাসাইনমেন্ট এই বছর কি অনলাইনে হবে তার উল্লেখ প্রথমেই দেওয়া আছে। দেখো তোমাদের যেমন সিস্টেম ছিল ঠিক সেই সিস্টেমেই এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট হবে অনলাইনে। এবার দেখো এখানে মূল বিষয় যেটা, তা হলো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 9/9/2025 দুপুর 2টো থেকে, এবং কাদের জন্য কত টাকা লাগবে এই পিডিএফে বিস্তারিত দেওয়া আছে। তোমরা যদি চাও পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এনএসইউ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, অথবা আমার কাছ থেকেও নিতে পারো যদি তোমরা প্রয়োজনীয় মনে করো, এবং অবশ্যই এটা প্রয়োজনীয়। আমি বলবো তোমরা অবশ্যই সম্পূর্ণ পিডিএফটি পড়ে কি লেখা আছে বিস্তারিত দেখে নেবে। আমি তোমাদের যতটুকু বলে দিচ্ছি, মুখ্য বিষয়গুলো বলে দিলাম যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 9/9/2025 দুপুর 2টো থেকে। অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট একইভাবে হবে অনলাইন মোডে, এবং যদি কেউ তোমরা নট ক্লিয়ার কোনো সাবজেক্টে পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের কিন্তু শুধুমাত্র রিটেন এক্সাম দিতে হবে, কারণ অ্যাসাইনমেন্ট একবার জমা করলে আর তা দেওয়া যায় না বা দিতে হয় না। কতদিন চলবে তোমাদের এই ফর্ম ফিল আপ? 9/9/2025 দুপুর 2টো থেকে 15/9/2025 দুপুর 2টো পর্যন্ত, এবং টাকা জমা দেওয়ার ব্যাপারটিও একই সময়সীমার মধ্যে দেওয়া হয়েছে। এবার দেখো তোমাদের সময় কিন্তু খুব বেশি দেয়নি, কাজেই এই সময়টুকুর মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে, কারণ তোমরা যদি ফর্ম ফিল আপ না করো তোমরা কিন্তু কোনো পরীক্ষাতে বসতে পারবে না। আর দ্বিতীয়ত অ্যাসাইনমেন্ট জমা না করলে আবার তোমরা টার্ম এন্ডে বসতে পারবে না, অর্থাৎ রিটেন এক্সামে বসতে পারবে না। কাজেই বুঝতেই পারছো যে একটি বিষয় আরেকটি বিষয়ের সাথে কিন্তু সম্পর্কিত। আচ্ছা, এবার তোমাদের আরও একটি বিষয় আমি উল্লেখ করে দেই। অ্যাসাইনমেন্টের সময় কিন্তু তোমাদের একটি ওটিপি যায়, তবেই তোমরা কিন্তু লগ ইন করে পরীক্ষাটি দিতে পারো। কাজেই মোবাইল নাম্বার যা দিয়েছো সেটা ঠিকঠাক আছে কিনা দেখে নাও, তা না হলে অল্টারনেটিভ একটি মোবাইল নাম্বার কিন্তু তোমরা দিয়ে দেবে, এবং তোমাদের এই নাম্বারটি অবশ্যই ফর্ম ফিল আপে দিয়ে দেবে। পরবর্তী দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়, তোমরা অনেকেই হয়তো প্রশ্ন করবে কার জন্য কত টাকা লাগবে। এখানে একটি ছক দিয়ে দেওয়া হয়েছে। দেখো ইউজি এবং বিডিপি 50 নম্বরের পেপার হলে 55 টাকা, 100 পেপার হলে
তোমাদের লাগছে 75 টাকা। ইউজিদের ক্ষেত্রে সেটা 60 বা 70 নাম্বার। নেক্সট, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 50 নম্বর হলে 100 টাকা পার পেপার এবং 100 নাম্বার হলে পরে 200 টাকা পার পেপার। ইউজিদের ক্ষেত্রে 70 নাম্বারের পরীক্ষা, সেই ক্ষেত্রেও কিন্তু 200 টাকা পার পেপার। এবার অ্যাসাইনমেন্টের বিষয়ে আসছি। অ্যাসাইনমেন্ট 20 টাকা পার পেপার, ঠিক আছে, এবং 30 টাকা পার পেপার। 20 টাকা যদি 50 নম্বরের পরীক্ষা হয় এবং 30 টাকা যদি 100 নম্বরের পরীক্ষা হয়, আর ইউজিদের ক্ষেত্রে 60 বা 70-এর পরীক্ষা হয়। এবার দেখো এক্সাম এবং সেন্টার ফিস, সেই ক্ষেত্রে 100 টাকা, আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও কিন্তু 100 টাকা। এই তোমাদের মোট ফিস কত কার লাগছে সেই বিষয়ে আমি বলে দিলাম, নিজেরাই এবার ক্যালকুলেট করে নিতে পারবে কার কত টাকা লাগছে। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ, অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবে, গুরুত্বপূর্ণ বিষয় জানার সুযোগ করে দেবে। খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো।